নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কাতলা মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য এই যে 3 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে একটু ম্যারিনেট করে রান্না করে আপনাদের দেখাবো। একদম প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। কী কী দিচ্ছি সেগুলো একটু লক্ষ্য করে দেখতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদটাকে আমি খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি মাছের মধ্যে। নুন হলুদটা খুব ভালোভাবে মেখে নিলাম। নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। মাছের পরিমাণটা কম বলে কম মশলা দেওয়া হচ্ছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো টক দই। খুব সামান্যই দিচ্ছি। মাছগুলোকে আবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন। কাতলা মাছের রেসিপি করার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা 1/2 টমেটো। দিয়ে দিচ্ছি 4 কোয়া মতো রসুন বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। আর এখানে আছে 1/2 পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি আগেই মাছে মেখে নিয়েছি। গ্যাস কম করে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেছে। মশলা তেল বেরিয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো। কাতলা মাছ আর মশলাটা খুব ভালো করে আমার গ্যাস কমিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা
আর ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল। প্লেট ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। সব কিছু দেয়া হয়ে গেল। ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিট মতো কম আঁচে রান্না হোক, ফেরত এসে দেখাচ্ছি। একদম গ্যাস কম করে 4-5 মিনিট রান্না করলাম, ঢাকাটা এবার খুলে দিচ্ছি। সমস্ত মশলা মাছ সব সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা সবসময় কমিয়েই রান্না করতে হবে। নুন তেল ঝাল মশলা সব মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমার রান্না একদম রেডি হয়ে গেছে। আপনারা যারা একটু ঝোল পছন্দ করেন এক্ষেত্রে একটু জল দিয়ে দেবেন, একটু ঝোল ঝোল হবে, কিন্তু আমি এই গায়ে মাখাই রাখবো। রান্না করলাম কাতলা মাছের তেল ঝাল। রেসিপিটা আপনারা দেখলেন। এভাবে মুখরোচক রান্না সব মেখে একসঙ্গে বসিয়ে করে একবার খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।